রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া। সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে তা পাঠানো হয়। এতে সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের ৮টি অঙ্গীকারনামা রয়েছে। বিস্তারিত হাসনাইন তানভীরের রিপোর্টে। বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদের খসড়া এটি। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে যা তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। একে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে জুলাই সনদের পটভূমি, সংস্কার ও জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং এর কার্যক্রম নিয়ে বলা হয়েছে। সনদের দ্বিতীয় ভাগে সংবিধান সংশোধন, জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব ও অভিশংসন, প্রধানমন্ত্রীর মেয়াদ ও তার একাধিক পদে থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে উচ্চকক্ষ, নারী আসন, প্রধান বিচারপতি এবং নির্বাচন কমিশন নিয়োগ সহ ৮৪টি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রতিটি বিষয়ের পাশে রাজনৈতিক দল ও জোটগুলোর একমত এবং নোট অব ডিসেন্টের বিষয়টি উল্লেখ করা হয়েছে। জুলাই সনদের শেষ ভাগে রয়েছে বাস্তবায়নের অঙ্গীকারনামা, যেখানে ৮টি পয়েন্টে অঙ্গীকারগুলো উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ঐকমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার কথা। আরও বলা হয়েছে, আইনে অন্য কিছু থাকলেও এই সনদকে প্রাধান্য দেওয়ার কথা। সনদের কোনো বিধান, প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার দেওয়া হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওপর। আবার একই সাথে বলা হয়েছে, এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনিভাবে বলবৎ হিসেবে গণ্য হবে, যা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। গণঅভ্যুত্থানকালে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও শহীদ পরিবারসমূহকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলা হয়েছে এই খসড়ায়। আজ মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে খসড়াটি। এর মাধ্যমে দলগুলোর মধ্যে বিদ্যমান বিরোধ মেটাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন, আর সব দলের স্বাক্ষরে চূড়ান্ত হবে সনদ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।